বিষয় হচ্ছে আমরা পরনির্ভরশীল হয়ে গেছি। আল্লাহ তাআলার উপরে আমাদের আস্থা দিন দিন কমতে শুরু করেছে, অথচ সব কিছু দিবার মালিককে, সব কিছুর খাজানা কার কাছে রয়েছে? এটা আমরা কেন যেন সব কিছু বস্তুবাদী জীবন থেকে আসে, আল্লাহ থেকে কিছু আর আসেন, সে মনে হয় বৃদ্ধ হয়ে গেছে, এরকম একটা ধ্যান ধারণা। সে বিষয়ে একটু কথা বলার প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু পেয়ে থাকি, পৃথিবীতে যত সুবিধা ভোগ করে থাকি, এটা সব কিছু আমরা কার থেকে পাই? তাইলে চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। বাকি আর কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ যাকে ধনী বানাবে তাকে কেউ গরিব বানাতে পারে না, আর আল্লাহ যাকে গরিব বানাতে চান তাকে ধনী বানাতে কেউ পারবে কি? আপনারা নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদ, নাম শুনছেন? 53 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা। সেটা মুসলিমদের ঐতিহ্য হচ্ছে মুসলমানরা গোটা বিশ্বকে শাসন করেছে। সেই মুসলিম আজকে ক্লিনার হয়েছে, চাকর হয়েছে, চাকর। মুসলিম তার রাজত্ব হারিয়ে সে কি হয়েছে? মুসলিম তো চাকরের জাতি ছিল না। 53 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা। আর আজকের আমাদের বাংলাদেশ কত হাজার বর্গ মাইল? প্রথমে শুনতাম 56,000 বর্গ, এখন 56,000 নাই তো। 56,000 কয়দিন পরে শুনি নাই, তালপট্টি নাই, এরপরে এত নাই, শেষ করে শুনো নাই। কথা বোঝেন নাই? খালি ওরা দাবি করে প্রতিবেশী বন্ধু। কে? প্রতিবেশী বন্ধু, তবে দুষ্টু বন্ধু। ইলিশ নেওয়ার সময় ঠিক নেয়, পেঁয়াজ দেওয়ার সময়ও দেয় না। আর আমাদের এইখানে যখন মরুভূমি হয়ে যায়, পানির দরকার, তখন আর পানি ছাড়ে না। আর যখন পানি আমাদের দরকার না, নদী ছেড়ে দিয়ে একেবারে যাও, ভেসে চলে যাও। এই হচ্ছে আমার বন্ধু। কি বন্ধু? প্রতিবেশী বন্ধু। তাহলে দেখেন, আমাদের 56,000 বর্গ মাইল আর 53 লক্ষ বর্গ মাইলের সাথে এটা কম্পেয়ার চলে? 53 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা, তার ইতিহাস শোনেন। তিনি রাজ্য পরিচালনা করতেন, প্রত্যেক দিন সমস্ত নির্বাহী দরখাস্ত সব কিছু তিনি স্বাক্ষর করতেন, এবং সারাদিন সমস্ত কার্যনির্বাহীর পরে কেউ বলেন 100 রাকাত নফল নামাজ না পড়ে তিনি নিদ্রায় যেতেন না। আর আমাদের মধ্যে কোনো কায়দায় যদি একটু কাউন্সিলর হয়ে বসা যায়, হায় রে, কিরে কাউন্সিলর সাহেব, মসজিদে তো কোনো সময় দেখি না, ঘটনা কি? জানি তো খুবই ব্যস্ততা, জনগণ নিয়ে কাজ করতে হয়। তোমাকে জনগণ নিয়ে কাজ করতে হয়। সেদিন যদি এই বাচ্চা, যিনি 53 লক্ষ বর্গ মাইল শাসনকর্তা, তাকে যদি তোমার সামনে কিয়ামতের দিন হাজির করে দেওয়া হয়, তোমার মুখ সেদিন কোথায় যাবে? তুমি এইটুক জায়গার কাউন্সিলর, তো জানি তো জনগণ নিয়ে কাজ, তাই খোদাকে ভুলে গেছে। একটু শাসনকর্তা, একটু মানে কর্তৃত্বর জায়গা পেয়েছো, তাই তুমি নামাজ ভুলে গেছো। তাইলে এই লোকটা তোমার সামনে দাঁড় করায় দিলে তুমি কি করতা? কথা ঠিক না বেঠিক? এই লোক করতো কি? এত বড় একজন বাদশা, উনি যে পথ দিয়ে হাঁটতেন, রাজ্যে যেতেন,